হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V23 প্রো প্লাস এই ফোনটি নিয়ে। এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 ফ্ল্যাগশিপ প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 120 হার্জের OLED প্যানেল এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে থাকতে যাচ্ছে ডুয়েল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, দেওয়া হবে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির লেফট সাইডে থাকতে যাচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ভিভো 6.8 ইঞ্চি মাপের 120 হার্জের OLED প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। আর ফোনটির ডিসপ্লেতে থাকতে যাচ্ছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। তো ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই হতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এখানে 120 হার্জের সাথে OLED প্যানেল দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেতেও আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের আপকামিং সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 12 এবং দেয়া হতে যাচ্ছে অরিজিন OS। থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকতে যাচ্ছে না। আর ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128 GB আর টপ ভেরিয়েন্ট হবে 12256 GB। তো পারফরমেন্সের দিক থেকেও ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দেওয়া হবে 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। আর ফোনটির সামনে থাকতে যাচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে সুপার নাইটোস্কোপ মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে খুব দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন এবং ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবার আসা যাক এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 25 থেকে 26,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 40,000 টাকায় অফিসিয়ালভাবে। তবে আনঅফিসিয়ালভাবে এর থেকে প্রাইস আরও একটু কমে পেয়ে যাব আমরা। আর এই ফোনটি 2022 সালের মাঝামাঝি সময়ে আমরা গ্লোবাল মার্কেটে দেখতে পাবো।
আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।